মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন তারকেশ্বর বিষ্ণুপুর রেল প্রকল্পের ঘোষণা করেন। বর্তমানে হাওড়া থেকে গোঘাট পর্যন্ত ট্রেন চলছে, কিন্তু 2010 সালে গোঘাটের ভাবাদিঘি গ্রামে দিঘি জটে আটকে যায় রেল লাইন তৈরির কাজ। ভাবাদিঘি গ্রামের মানুষের দাবি 52 বিঘা দিঘি তাদের জীবন জীবিকা, তাই দিঘি বাঁচিয়ে রেল লাইন তৈরি হোক। রেল কর্তৃপক্ষের সঙ্গে ভাবাদিঘির বাসিন্দাদের দ্বন্দ্বে 2010 থেকে আটকে রয়েছে প্রকল্পের কাজ। কাজ শুরুর দাবিতে কলকাতা হাইকোর্টে দায়ের হয় জনস্বার্থ মামলা। সেই মামলায় প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চের নির্দেশ, আগামী 3 মাসের মধ্যে সমস্যার সমাধান করে রেল প্রকল্পের কাজ শুরু করতে হবে। জমি অধিগ্রহণ বাবদ যেখানে ক্ষতিপূরণ ইতিমধ্যে দেওয়া হয়ে গেছে, সেখানে 6 সপ্তাহের মধ্যে কাজ শুরু করতে হবে। জমি অধিগ্রহণ সমস্যা মেটাতে রেল কর্তৃপক্ষকে সর্বতোভাবে সহযোগিতা করবে রাজ্য। মনে রাখতে হবে, 2.5 লক্ষ মানুষের স্বার্থের চেয়ে 250 মানুষের স্বার্থ বড় হতে পারে না। বিচারপতি পুরো ঘটনাটি শোনার পর উনি এক প্রকার অবাকই হন যে বছরের পর বছর ধরে এরকম একটা জনকল্যাণমূলক প্রকল্প আটকে আছে। উনি এটা মেনশনও করেন যে 250 জনের জন্য তো আর 2.5 লক্ষ মানুষের যেটা উপকার হবে সেটা আটকে থাকতে পারে না। তো নির্দেশ দিয়েছেন যাতে 3 মাসের মধ্যে পুরো কাজটা শুরু হয়। তারকেশ্বর বিষ্ণুপুর রেল প্রকল্প সম্পূর্ণ হলে হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া ও পশ্চিম মেদিনীপুরের যোগাযোগ আরও সহজ হবে। তাই আদালতের রায়ে খুশি দক্ষিণবঙ্গের মানুষ। হাইকোর্টের রায় শুনে আমরা খুব খুশি। আমরা সাধারণ মানুষ, কলকাতা নিয়ত যাতায়াত করতে হয়, তো হাইকোর্ট যেটা বলেছে যে 3 মাসের মধ্যে কাজটা চালু করতে হবে, এটাতে আমরা খুব খুশি। খুব শীঘ্রই 3 মাসের মধ্যে কেন, আরও আগে যদি কাজ করা যায় এবং খুব তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি পারে যেন আমাদের এই লাইনটা চালু করে দেয়, এবং আমরা সেটার দিকেই তাকিয়ে আছি। এখন পর্যন্ত জয়রামবাটি পর্যন্ত দেখছি কাজ হয়ে আছে, শুধু বাবাদিঘির জন্য আটকে আছে। আদালতের রায়কে স্বাগত জানিয়েছে ভাবাদিঘি বাঁচাও কমিটিও। তাদের অভিযোগ, রাজনৈতিক সদিচ্ছার অভাবেই এই প্রকল্পের কাজ থমকে রয়েছে। সমাজ থেকে এই প্রয়াসই আছে যে একটা আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানই আলোচনার মাধ্যমে করা যায়, এবং সেটা যত বড়ই সমস্যা হোক, সেক্ষেত্রে এতগুলো ডিপার্টমেন্ট আছে, ডিপার্টমেন্ট বসলে গ্রামবাসীদের সাথে, আমরা চাইছি না এর মধ্যে কোনো রাজনীতিকরণ হোক, গ্রামবাসীদের সাথে প্রশাসন বসলে সমস্যার সমাধান। তারকেশ্বর বিষ্ণুপুর রেল পথেই পড়বে কামারপুকুর, জয়রামবাটির মতো তীর্থক্ষেত্র, পড়বে বিষ্ণুপুর, বাঁকুড়ার মতো ঐতিহাসিক শহর। সহজেই পৌঁছানো যাবে পুরুলিয়ার অযোধ্যা বা ধানবাদে। তাই দক্ষিণবঙ্গের মানুষের দাবি, আদালতের নির্দেশ মেনে দ্রুত এই প্রকল্পের কাজ শেষ হোক। আরামবাগ থেকে তুহিন পাত্রর রিপোর্ট, NKTV বাংলা।